আসসালামু আলাইকুম। মাধবপুর ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখাবো কীভাবে শেপ বিল্ডার টুল কাজ করে। এই যে শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল যদি আপনি জানেন তাহলে অ্যাডোবির অনেক কাজ আপনি করতে পারবেন খুব সহজে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। আমরা যদি এটাকে মার্জ করতে চাই বা একটা কালারে কনভার্ট করতে চাই তাহলে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আল্টারে চাপ দিয়ে কনভার্ট করে দেব। খুব সহজে একটা কালার আমরা রূপান্তর করে নিলাম শেপ বিল্ডারের মাধ্যমে। এখন আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে এটার এই পাশের অংশটাকে কেটে দেব এবং এই পাশের অংশটাকে কেটে দেব এবং শুধুমাত্র এই মধ্যের যে অংশটা, এই অংশটাকে আমরা রাখবো। তাহলে এই কাজটি কীভাবে শেপ বিল্ডারের মাধ্যমে করতে হয় আমরা দেখি। শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, তারপর আল্টাতে চাপ দিয়ে এবার মাইনাস যখন আসবে তখন আমরা একটা মাউসে ক্লিক করব। আবার এদিকে নেওয়ার পর আল্টার দিয়ে মাউসের রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করব। তো এইভাবে খুব সহজে আমরা শেপ বিল্ডারের মাধ্যমে এখন আমরা দুইটা বৃত্তের এই পাশটা রাখবো এবং এই পাশটা রাখবো, শুধু মধ্যের যে অংশটা এটাকে ডিলিট করব। তো ডিলিট করতে গেলে আমরা যেতে হবে প্রথমে শেপ বিল্ডার টুল সিলেক্ট, তারপর অল্টারে ধরে মাইনাস যখন আসবে তখন মাউসের লেফট বাটনে ক্লিক করব। কিন্তু খুব সহজে আমরা এখন মধ্যের অংশটাকে ডিলিট করে দুই পাশে দুইটা তিনটা বৃত্তকে আলাদা আলাদা ভাগে ভাগ করব। তো আলাদা আলাদা ভাগে ভাগ করার জন্য প্রথমে আগে আমরা তিনটা বৃত্তকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল সিলেক্ট করতে হবে। তারপর একটা করে ক্লিক করতে হবে। দেখেন খুব সহজে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে বন্ধ করতে পারছি। তো এইভাবে আমরা শেপ বিল্ডার টুলের ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে।